আজকে আমরা যেই পরিস্থিতিতে দাঁড়িয়েছি আপনারা জানেন, আমাদের জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, যিনি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ বিরোধী লড়াই করতে গিয়ে গত 12ই ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের দ্বারা গুলির শিকার হয়ে পরবর্তীতে শহীদ হয়েছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আমরা গত এক মাসের মধ্যেও তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারি নাই। আমরা শেখ হাসিনার সময় গুম, খুন, ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা দেখতে পেয়েছি। একইভাবে আমরা এখনও বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি, যেখানে পুরো বাংলাদেশকে ওসমান হাদি একত্রিত করেছিল। সেখানে সে খুব আকুতি করেছিল, আমাকে যদি গুলি করা হয়, আমাকে যদি হত্যা করা হয়, আপনারা অন্তত আমার বিচারটুকু করবেন। সে আফসোস এবং হতাশা নিয়ে আমরা এখনও তার বিচারটুকু পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছিলাম এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা। আদৌতে কি ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল? না। পুরো বাংলাদেশে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদ, সকল রাজনৈতিক দলমতকে একসাথে শরীফ ওসমান হাদি একত্রিত করেছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, গত 1 মাস হতে গেলেও আমরা এখনও ওসমান হাদির প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এখনও বাংলাদেশে আনতে পারি নাই। এই যে আইন শৃঙ্খলার চরম অবনতি, বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, আমরা শেখ হাসিনাকে অনেক গালমন্দ করেছি, শেখ হাসিনার পররাষ্ট্রনীতিকে আমরা অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছি। এখন কি আমরা সেই গার্ডস মেরুদণ্ডওয়ালা পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা পেয়েছি? শেখ হাসিনাকে আমরা 1.5 বছরে বাংলাদেশে আনতে পারি নাই। শেখ হাসিনার চেয়েও কি ফয়সাল করিম মাসুদ শক্তিশালী হয়ে গেছে? বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক নাই? বাংলাদেশের সাথে তো ভারতের কূটনৈতিক সম্পর্ক আছে। বাংলাদেশের একজন টপ টেরোরিস্ট বলা যায়, শীর্ষ সন্ত্রাসী বলা যায়, তাকে ভারত আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের মেরুদণ্ডহীন প্রশাসন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা কেউ কথা বলছে না। এর চেয়ে লজ্জার আর উদ্বেগের কিছু হতে পারে না। আমরা আজকের এই ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে আবারও জোরালো আহ্বান জানাই, শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক। একই সাথে আমরা দেখতে পেয়েছি গত 2 দিন আগে বাংলাদেশের বাংলাদেশে এখন যাকে প্রধান রাজনৈতিক দল বলা হয়, যারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বলে তাদের নেতাকর্মীরা বলে, সেই দলের একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হলো। তারপর আমরা সেই দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বললেন একটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের খুবই উদ্বেগ লাগে, লজ্জাজনক একটা পরিস্থিতি যে একটা দলের নেতা তার কর্মীকে হত্যা করেছে, সেই হত্যাকে তারা বলা হয় বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এই যে নেতা দ্বারা আমরা আগামীতে যারা প্রশাসন, যারা সেবক হইতে চায়, যারা জনপ্রতিনিধিত্ব করতে চায়, তারা কি জনগণের সেবা, জনগণের দুঃখ কষ্ট বুঝবে কিনা আমরা সংশয় প্রকাশ করছি। একজন রাজনৈতিক দলের এই নেতার বক্তব্যকে আমরা খুবই উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি। পাশাপাশি যে সকল হত্যাকাণ্ড করছে আমরা দেখতে পেয়েছি, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এদের জনগণের যে দাবি ছিল, বর্তমান যে অপদার্থ মেরুদণ্ডহীন একটা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তাকে অপসারণ করতে হবে। কিন্তু যে সকল রাজনৈতিক দল তার দ্বারা সুবিধা পেয়েছে, বিভিন্ন জায়গায় এসপি ওসি নিয়োগ করেছে, তারা তাদের রাজনৈতিক সুবিধার কারণে একটা অর্থবহ আইন শৃঙ্খলার চরম অবনতির দায়ে যে জড়িত, সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে দিচ্ছে না। এই যে রাজনীতি, পুরো বাংলাদেশের মানুষের জীবন আজকে পুরো বাংলাদেশ আজকে একটা মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। ঢাকা শহর যেন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। আপনারা আজকে মোহাম্মদপুরে যান, সে রামদা হকি স্টিক চাপাতি দিয়ে কোপানো হয়। আজকে যে কোনো শপিং মলে যান, সেখানে প্রকাশ্যে দিবালোকে মানুষকে গুলি করে হত্যা করা হয়। একজন নাগরিকের স্বাভাবিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে ব্যর্থ হয়েছে। আমরা আজকে এই সংবাদ সম্মেলনে আবারও প্রধান উপদেষ্টা কর্ণ করে যেন পৌঁছায় আমরা বলতে চাই, এই অর্থবহ মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে জনগণের যে নাবিশ্বাস, জনগণের যে জানমালের নিরাপত্তাহীনতা ভুগছে, সেই নিরাপত্তাহীনতা হলে কিছুটাও কমান। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, আমরা দেখতে পেয়েছি গতকালকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের এমপি পদপ্রার্থী হারুনুর রশিদ, তিনি একটি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে
গ্রেপ্তার করলে তিনি নাকি থানাও ঘেরাও করবেন। আমি পাশাপাশি আরও বিএনপি কিছু নেতাকর্মীদের বক্তব্য শুনতে পাচ্ছি এরকম। আমি হারুনুর রশিদ সহ সেই সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কারণে আপনাদের ভাষ্যমতো আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে থাকতে পারে নাই। এই আওয়ামী লীগের কারণে 2023 সালে 28 অক্টোবর পরবর্তী সময় আপনাদেরকে বন জঙ্গলে থাকতে হয়েছে। এই আওয়ামী লীগের কারণে 2024 সালের 5ই আগস্ট পরবর্তীতে প্রায় 2000 অধিক মানুষকে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগের কারণে প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেই আওয়ামী লীগের প্রতি আপনাদের মায়া কান্না, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য কিছু ভোটের কারণে আপনারা তাদের বিবেক সরাই দিচ্ছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা মনে করে দিতে চাই, এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যে 2024 সালের যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থান যদি না হতো তাহলে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত আকাশে থাকতে পারতো না। এই অভ্যুত্থান না হলে বেগম জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ তাকে যেভাবে স্মরণ করেছে সেই পরিবেশ তৈরি হতো না। এই আওয়ামী লীগের পতন না হলে লন্ডনে নির্বাসিত 17 বছর যিনি বাংলাদেশে আসতে পারে নাই, সেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে এখন রাজনীতি করতে পারতো না। আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, নির্বাচনে জেতার জন্য সামান্য কিছু ভোটের জন্য এরকম ছলচাতুরি করবেন না। ছাত্র সমাজ কিন্তু আপনাদেরকে কোনোভাবেই মেনে নেবে না। এই শহীদ পরিবারগুলো আর্তনাদ আপনাদের কানে যদি পৌঁছায় তাহলে ভোটের কারণে আপনারা আওয়ামী লীগের প্রতি আপনারা মায়া দেখাতে পারেন না। সর্বশেষ আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমরা যে সকল দাবিগুলো আবারও আপনাদেরকে বলছি, গত 9ই জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে সারা দেশে যে পরিমাণ প্রশ্ন ফাঁস, ডিজিটাল ডিভাইসের সম্পৃক্ততা ঘটনা ঘটেছে, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা বাতিলের আহ্বান জানাচ্ছি। একই সাথে প্রশ্ন ফাঁস এবং ডিভাইস দুর্নীতি জড়িতদের সর্বোচ্চ শাস্তির দেওয়ার জন্য আমরা আবেদন করছি। আমরা প্রস্তাবনা করছি প্রশ্ন ফাঁস রোধে প্রাথমিক সহকারী পরীক্ষায় এমসিকিউর পরিবর্তে রিটেন পরীক্ষার ব্যবস্থা নেওয়া। একই সাথে শহীদ ওসমান হাদি হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা, যুব স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বের সহ যে সকল গুম খুন হত্যার ঘটনা ঘটেছে প্রত্যেকটা হত্যার আমরা বিচারের দাবি জানাচ্ছি। সর্বশেষ ফ্যাসিবাদী শাসনের শেখ হাসিনার সাথে সম্পৃক্ত জাতীয় পার্টির কোনো নেতাকর্মী যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই দাবি আমরা আবারও নির্বাচন কমিশন বরাবর জানাচ্ছি।